হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি এবং এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সেই সঙ্গে এই বিমানবন্দরের অতিরিক্ত যে এফসেক ডিপার্টমেন্ট নিরাপত্তার জন্য তারা মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তার স্বার্থেই কিন্তু বিমানবন্দরে প্রবেশের আছে তাদের কোনো সুযোগ নেই। তার বাইরে গিয়ে তারেক রহমান যেহেতু 17 বছর পর আসছেন একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি, তাই তার কাছ থেকে আসলে মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। আমরা রাজনৈতিক নেতাদের সংগ্রাম, আত্মত্যাগ এবং কোনো কোনো সময় তাদের নির্বাসিত হওয়ার গল্পগুলো কিন্তু আমরা শুনে থাকি এবং বাংলাদেশের রাজনীতিতেও আসলে এটি এর আগেও আমরা দেখেছি। তো ইতিহাসের দিকে তাকালে আসলে রাজনৈতিক নেতাদের নির্বাসন কিংবা তাদের স্বদেশ প্রত্যাবর্তন তৃতীয় বিশ্বের যেই দেশ, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থা, কর্তৃত্ববাদী শাসনের উপস্থিতি যে দেশগুলোতে অনেক বেশি থাকে, সেখানে কিন্তু আসলে এরকম নেতাদের নির্বাসিত হওয়ার গল্পগুলো আমরা শুনে থাকি। গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যখনই আসলে কর্তৃত্ববাদী শাসনের দিকে একটি দেশ ঝুঁকতে থাকে, তখনই কিন্তু বিরোধী দলের প্রতি দমন পীড়নের মাত্রা যেমন বৃদ্ধি পেতে থাকে, তার মধ্য দিয়ে অনেক সময় একজন রাজনৈতিক নেতাকে নির্বাসনের জন্য চাপ প্রয়োগও করা হয়। সেই সকল কিছুই কিন্তু আমরা 2008 সালে যখন তারেক রহমান লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন তার চিকিৎসার জন্য, এবং তার আগে তিনি বেশ 1 বছরের মতো সময় তিনি যখন কারাগারে ছিলেন এবং সেখানে তাকে বেশ শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে হয়। তারপর তাকে পিজির হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে একদম সরাসরি তাকে বিমানবন্দরে এসে লন্ডন চলে যেতে হয়। বিএনপির মঈন খান এসেছিলেন, আমরা তার কাছে জিজ্ঞেস করছিলাম। গয়েশ্বরচন্দ্র রায় এসেছিলেন, তার কাছেও আমরা জিজ্ঞেস করছিলাম। আসলে বিশেষ করে গয়েশ্বরচন্দ্র রায় যিনি সেই দিন 17 বছর আগে যখন তারেক রহমান এই বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন তার সঙ্গে ছিলেন। তো তার কাছে জানতে চাচ্ছিলাম সেই দিনটি এবং আজকের দিনটির মধ্যে তিনি আসলে ব্যক্তিগতভাবে সেই দিনটির কথা মনে পড়ছে কিনা বা স্মৃতিতে আসলে সেই দিনটি রয়েছে কিনা। তখন তিনি বললেন অবশ্যই স্মৃতিতে রয়েছে এবং সেই দিনটি তারা বুঝে উঠতে পারেনি। তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল, তাদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছিল। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনিও এক ধরনের হতাশা এবং তিনিও তার সন্তানকে বিদেশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে তার মধ্যেও এক ধরনের বেদনার্ত হৃদয় ছিল। সেই কথাগুলো কিন্তু তিনি বলছিলেন। তবে আজকের যে দিনটি, সেই দিনটি একদমই হাস্যোজ্জ্বল একটি দিন। সেই দিনটির অপেক্ষা তারা 17 বছর ধরে করেছে। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু তারেক রহমান তার এই দিনক্ষণ কতদিন ধরে বা কতদিন পরে তিনি এই যে দেশে আসছেন সেই হিসেব করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে। কিছুক্ষণ পরপরই তার উড়োজাহাজে বিমানের মধ্যে তার যে পারিবারিক ছবি, সেই ছবিগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে যেতে দেখছি। সেখানে বিএনপির সমর্থক যারা রয়েছে, বিএনপিকে যারা ভালোবাসেন কিংবা একদমই সাধারণ মানুষ, তাদের আবেগ অনুভূতি কিন্তু সেই ছবিগুলো শেয়ার করে তারা প্রচার করছে। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছি যে তারেক রহমান সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এবং তার কিন্তু 11টা 50 মিনিটের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তিনি হয়তো কিছুক্ষণ পরে চলেও আসবেন এবং যত সময় বাড়ছে এখানে উপস্থিত গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি বিএনপির যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা আরো বেড়ে চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আরো বেশি ততটাই জোরদার করা হচ্ছে। আমি কর্তৃত্ববাদী শাসনের কথা বলছিলাম, যে এই শাসনের ফলে আসলে রাজনীতিতে নেতাদেরকে নির্বাসিত হতে হয়, কখনো চাপ প্রয়োগ করতে হয়, কখনো স্বেচ্ছায় তাদেরকে যেতে হয়। তবে তারেক রহমানকে কিন্তু সেই চাপ প্রয়োগটি করা হয়েছিল। তিনি তার অনিচ্ছা সত্ত্বেও জন্মভূমি থেকে বিতাড়িত ছিলেন। তিনি তার অসুস্থ মাকে, তার মা যখন জেলে ছিল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার কাছে তিনি থাকতে পারেননি এবং তিনি আসতে পারেননি, দেশের মানুষের পাশে তিনি দাঁড়াতে পারেননি এবং তার পাশাপাশি তার ছোট ভাই যখন মারা গিয়েছেন তখনও তাকে দেশে এসে দেখতে পারেননি। অর্থাৎ
পারিবারিক কিংবা ব্যক্তিগত জীবনের যেই একটি শোক রয়েছে কিংবা একটি হারানোর বেদনা রয়েছে, এই যে জীবন থেকে তার 17টি বছর চলে গিয়েছে, সেই জীবনের যে পরতে পরতে যে গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলোও কিন্তু আসলে তাকে আজ নতুন করে মনে করাবে। এবং এটি আসলে রাজনীতির একটি অংশই, যে 17 বছর আগেও তিনি যখন চলে গিয়েছিলেন তখন হয়তো ভাবেননি যে এতটা সময় লাগবে তার ফিরতে। আরেকটি কথা যদি বলি, যে যখন আসলে কোনো রাজনৈতিক নেতা অনেকটা দীর্ঘ সময় নির্বাসন থেকে দেশে ফিরে আসেন, তখন অনেক সময় কিন্তু আসলে তাকে একজন নায়ক মনে করে স্বদেশ প্রত্যাবর্তনকে একটি মহোৎসবের মাধ্যমে আমরা দেখি বরণ করে নেই। এবং এটি এর আগেও হয়েছে, আর সেটির একটা উদাহরণ কিন্তু আজকের এই দিনটি। আমরা ঠিক দেখতে পাচ্ছি বিএনপি এক ধরনের মহা উৎসবের মধ্য দিয়েই তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্যই আজকে এই বিমানবন্দরে তারা এসেছেন। ভেতরে তারা ফুলের সংবর্ধনা জানাবেন এবং তিনি 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সেখানে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে, সেখানে তিনি ভাষণ দিবেন, সেখানে তিনি বক্তৃতা দেবেন এবং সেখানে তিনি একাই বক্তৃতা দেবেন, যেন সেখানে খুব বেশি সময় ব্যয় না হয় এবং সাধারণ মানুষের যেন ভোগান্তি তৈরি না হয়। এই জন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। যেহেতু 17 বছর পরে দেশের মাটিতে পা রাখবেন, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অবশ্যই তার কাছে জানতে চাইবে যে তার অনুভূতিটা কি, তার আসলে আবেগ কতটা কাজ করছে। তার মুখ থেকে শোনার একটা আগ্রহ কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে তৈরি হবে। আর সেই জন্যই কিন্তু এই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনার আয়োজনটি করা হচ্ছে এবং তারপরে তিনি এভারকেয়ার হাসপাতালে ছুটে যাবেন তার অসুস্থ মাকে দেখার জন্য, যেটি মূলত আসলে দেখার জন্য নিশ্চয়ই স্বাভাবিকভাবে একজন সন্তান হিসেবে তার হৃদয়ে বা তার মনও আসলে ছটফট করছিল। কারণ বেশ কিছুদিন ধরেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। তো তিনি আসলে যখন অসুস্থ হয়ে পড়লেন, তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠাতে হবে, সেই সময় আসলে তারেক রহমান আসবেন কিনা, এবং তখন বলা হচ্ছিল তারেক রহমান যদি আসেন, আবার যদি বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিতেই হয় চিকিৎসার জন্য, তখন তিনি আসলে এসে কি করবেন। তো সবকিছু মিলিয়ে আসলে ব্যক্তিগত কারণ বা দলীয় সিদ্ধান্ত নিয়ে তাদের আসলে সময় নিয়ে আর কি, এই যে আজকে 25 ডিসেম্বর তারেক রহমান ফিরবেন, এই সিদ্ধান্তটি তাদেরকে নিতে হয়েছে। আরেকটি কথা বলছিলাম, যেহেতু নায়কের মতো ফিরে আসছেন তারেক রহমান, তাই তার কাছে কিন্তু জনমানুষের প্রত্যাশাটাও অনেক বেশি। কারণ রাজনৈতিক এই পট পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি একটি অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের রাজনীতি অঙ্গন যাচ্ছে। সেই জায়গা থেকে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটি দল কামনা করছে। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাশে চাইবেনই। তো সেই জায়গায় জনগণের কাছেও একটা নতুন করে আশা আকাঙ্ক্ষার এক নতুন প্রতীকে পরিণত হয়েছেন তারেক রহমান। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাবেন এবং তারপর আমরা চেষ্টা করব তার সঙ্গে তার গাড়ি বহরে যুক্ত হওয়ার জন্য। এবং তিনি আসলে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনায় কিভাবে বা কতটা আসলে তার আবেগ অনুভূতি প্রকাশ করে সেগুলো জানানোর জন্য সেখানেও আমাদের সহকর্মীরা প্রস্তুত রয়েছে। তবে একদমই বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু শতভাগ প্রস্তুত রয়েছে এবং এখানে সব ধরনের কোনো ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্য কিন্তু সকল আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই তৎপর রয়েছে। এবং তারেক রহমান কিন্তু তার সঙ্গে তার স্ত্রী রয়েছেন, তার কন্যা জাইমা রহমান রয়েছে, তারাও যদি আসলে সে সংবর্ধনায় যুক্ত হয় সেখানে তাদের কথাবার্তা সেগুলোও কিন্তু আমরা জানাতে পারবো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।